সংশোধনীসমূহ উত্থাপন করুন। 2026-27 অর্থবছরের 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে মঙ্গলবার, যেখানে বিরোধী দল থেকে বেশ কিছু ছাঁটাই প্রস্তাব দেয়া হলেও পাশ না হওয়ার শঙ্কায় এক পর্যায়ে তা তুলে নেন বিরোধী দলীয় নেতা। এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। বুধবার সংসদের এলডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিরোধী দল। বাজেটে বিরোধী দলের প্রত্যাশার মধ্যে কালো টাকা সাদা না করা, প্রান্তিক ব্যবসায়ী ও মুদি দোকানদারদের ওপর কর প্রত্যাহারের দাবি গ্রহণ করা হয়েছে জানিয়ে ড শফিকুর রহমান বলেন, জানুয়ারি থেকে অর্থবছর গণনা, জুলাই ফাউন্ডেশন ও জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বাজেট দেয়া সহ বেশ কিছু বিষয় গ্রহণ হয়নি এই অধিবেশনে। বাজেট গতকাল পাশ হয়েছে, বিরোধী দলের কিছু কনসার্ন নেওয়া হয়েছে, অতটুকুর জন্য আমরা ধন্যবাদ জানাই। সূচনা কর আগে ছিল 5%, এটা এখন প্রস্তাবনা করা হয়েছে 10%। এটা প্রান্তিক মানুষের জন্য বড় কষ্টের। এই জায়গাটা আমরা বলেছিলাম না 10% না, 5% না করেন, এটা তারা অ্যাকসেপ্ট করেননি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। বাজারে মূল্যস্ফীতির তুলনায় এটা বড় বাজেট না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাজেট বাস্তবায়ন সক্ষমতা ও দুর্নীতিতে বড় সংস্কার আনতে হবে। কোনো দলের স্বার্থ সংরক্ষণ না করে জনগণের স্বার্থে আইন প্রণয়নেরও আহ্বান জানান তিনি। মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি, তাহলে এটাকে সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভীষণ থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। সরকারি ও বিরোধী দল গণভোট বাস্তবায়নের ব্যাপারে ওয়াদা দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। সংসদে এ বিষয়ে কথা বলার সুযোগ না দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করবে বিরোধী দল বলে জানান এই নেতা। যে আমরা তো জনগণকে ওয়াদা দিয়েছি, বর্তমান সরকারি দলও ওয়াদা দিয়েছে, তারা ওয়াদা থেকে সরে গেছে, আমরাও কি ওয়াদা থেকে সরে যাব? আমরা সিদ্ধান্ত নিলাম না, প্রশ্নই ওঠে না। নাজমুস সাকিব, এখন, ঢাকা।